আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দাজ্জাল সম্পর্কে তামিমি দারি রাদিয়াল্লাহু এর ঘটনা। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বললেন, আমি শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে নামাজের জন্য একত্রিত হও, এবং আমি বের হলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে মিম্বরে আরোহণ করলেন এবং বললেন, প্রত্যেকে নিজ নিজ স্থানে অবস্থান করো। পুনরায় বললেন, তোমরা কি জানো কেন আমি তোমাদেরকে একত্রিত করেছি? উপস্থিত সকলে বললেন, আল্লাহ ও তার রাসূল অধিক অবগত। তিনি বললেন, আমি তোমাদেরকে কোনো বিষয় আমি তোমাদেরকে কোন বিষয়ে ভীতি প্রদর্শন বা কোন বিষয়ে সুসংবাদ দেওয়ার জন্য একত্রিত করিনি, বরং তোমাদের একত্রিত করেছি এজন্য যে তামিমে দারি খ্রিস্টান ছিল, সে এসে বাইয়াত গ্রহণ করেছে এবং মুসলমান হয়েছে। আর আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যে ঘটনা শুনিয়েছিলাম সে অনুরূপ একটি ঘটনা আমাকে শুনিয়েছে। সে বর্ণনা করেছে, একবার সে লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে সমুদ্র ভ্রমণ করেছিল। এ সময় সে 1 মাস পর্যন্ত ঢেউ তাদের সাথে খেলা করতে করতে কোনো এক সূর্যাস্তের সময় এক দ্বীপে নিয়ে রাখে। তারপর তারা জাহাজের নিকট কিছুক্ষণ বসে থেকে দ্বীপের ভিতরে প্রবেশ করে। সেখানে তারা লম্বা লোম বিশিষ্ট এক প্রাণীর সাক্ষাৎ পায়। তারা জিজ্ঞেস করে, আফসোস তোমার জন্য, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। তোমরা এই মন্দিরের লোকটির কাছে যাও, কেননা সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী। তামিমে দারি রাদিয়াল্লাহু বললেন, যখন সে একটি লোকের নাম বলে দিল তখন সে শয়তান কিনা এই ভয়ে আমরা দ্রুত গতিতে চলতে লাগলাম। অতঃপর মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম বিরাট দেহের এক ব্যক্তি, এরূপ মজবুত গঠন এবং কঠিন আকৃতির লোক আমি ইতিপূর্বে কখনো দেখিনি। তার 2 হাত ঘাড়ের সঙ্গে দৃঢ়ভাবে বাঁধা ছিল। অতঃপর তিনি হাদিস বর্ণনা করলেন যে সে তাদের নিকট বাইসান এর খেজুর বাগান ও জুগার ঝর্ণা সম্পর্কে এবং উম্মি নবীর আবির্ভাব সম্পর্কে জিজ্ঞেস করলো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল সেই দাজ্জাল। সে বলল, আমি মসিহ, আমি দাজ্জাল, শীঘ্রই আমাকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই সেটা সিরিয়া বা ইয়ামান সাগরে হবে না, বরং সেটা প্রাচ্যের দিকে হবে। একথা তিনি 2 বার বললেন এবং পূর্ব দিকে ইশারা করলেন। পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর, এখানে দাজ্জাল অবস্থিত রয়েছে। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আমি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখস্থ করেছি। উক্ত হাদিসটি আবু দাউদ শরীফের 4th খণ্ড 128 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এবং 4326 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফের। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুন। আল্লাহ ও রাসূলের প্রতি চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।